নমস্কার, আমি ঐশ্বর্য অধিকারী। আমি ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টারের স্টুডেন্ট। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পঠনের সমস্যা। পঠনের সমস্যা জানতে গেলে আগে আমাদের জানতে হবে পঠন কাকে বলে। পঠন বলতে বোঝায় বা পঠন কাকে বলে এই নিয়ে আমরা এখন আলোচনা করব। ভাষার লিখিত রূপ অনুধাবন করে তার অর্থ উদ্ধার করতে পারাই হলো পঠন। পঠনের সুঅভ্যাসের মাধ্যমে অর্থ উপলব্ধির সঙ্গে ধ্বনি এবং দৃশ্য মিলে মিশে যায়। প্রত্যক্ষ পঠনের সাহায্যে আমরা কোনো বিষয় সম্পর্কেও জানতে পারি এবং পঠন সম্পর্কিত বিষয়ে যাবতীয় তথ্যাদি পেতে পারি। এবার আমরা আলোচনা করব পঠনের সমস্যাসমূহ। প্রথমত, ধ্বনি উচ্চারণের সমস্যা। ধ্বনি উচ্চারণের সমস্যা বলতে পঠনের সময় বর্ণের উচ্চারণ ভুল করা শিক্ষার্থীদের কাছে এক অন্যতম সমস্যা। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ প্রতিটি বর্ণের উচ্চারণ শেখাতে গিয়ে শিক্ষককে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। শিক্ষার্থীরা নিম্ন প্রাথমিক স্তরে যুক্তাক্ষরের সঙ্গে ভালোভাবে পরিচিত হতে পারে না। তার ফলে শিক্ষার্থীরা পঠনের সমস্যার সম্মুখীন হয়। এবার আমরা আলোচনা করব শ্রবণজনিত সমস্যার বিষয়ে। শ্রবণযন্ত্রের ত্রুটির জন্য শিক্ষকের পাঠ বা বক্তব্য শিক্ষার্থী যথাযথভাবে গ্রহণ করতে পারে না। শিক্ষার্থীকে প্রশ্ন করলে সে সঠিক উত্তরও দিতে পারে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ইংরেজিতে অজ্ঞ এক ব্যক্তি কোনো সাহেবকে সম্বর্ধনা করার জন্য অপর এক ব্যক্তির কাছে তালিম নিতে গিয়েছিল। ওই ব্যক্তি ছিল কানে খাটো। তাকে জিজ্ঞেস করা হলো, বসুন মহাশয়, ইংরেজিতে কি হবে? উনি শুনলেন রসুন মহাশয়, অতএব বললেন বা বলে দিলেন যে গার্লিক স্যার। শেষ পর্যন্ত ঘটনা কি হয়েছিল তা সহজেই অনুমেয়। পঠনের আরও সমস্যা হিসেবে আমরা বলতে পারি শিক্ষার্থীর অন্যমনস্কতা। শিক্ষার্থীর অন্যমনস্কতার কারণে শব্দের উচ্চারণে বর্ণ বিপর্যয় ঘটে গিয়ে ধ্বনির পরিবর্তন সৃষ্টি হলে পাঠে অসুবিধা হয়। এবার ব্যাকরণ জ্ঞানের অভাব। ব্যাকরণ জ্ঞানের অভাব বলতে ধ্বনি ও বর্ণ, শব্দ ও বাক্য, পদ পরিচয়, সন্ধি, সমাস, প্রত্যয়, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ প্রভৃতি জ্ঞানের অভাবে পাঠে ব্যাঘাত ঘটে। এবার উপভাষাজনিত সমস্যা। আঞ্চলিকতার প্রভাব শিক্ষার্থীদের পঠনে সমস্যার সৃষ্টি করে। এরপর আছে মুদ্রণ প্রমাদ। পাঠ্যপুস্তকের ছাপার ভুল শিক্ষার্থীদের মনে অত্যন্ত প্রভাব ফেলে। বইতে যে ভুল বানান থাকতে পারে একথা তারা মানতে চায় না। অতএব অতি সরল বিশ্বাসে ও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তারা পাঠ্যপুস্তকের লেখা বানান অনুকরণ করে এবং তাতে অভ্যস্ত হয়ে পড়ে, ফলে পঠনে ক্ষতি হয়। পরবর্তীতে আমরা বলতে পারি পঠনের প্রতিবন্ধকতা। মস্তিষ্কের আঘাত বা অন্যান্য কোনো কারণের কথা বলাও ও লেখার অসুবিধা হয়। এই জাতীয় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীরা ঠিকমতো কথা বলতে ও লিখতে পারে না এবং এই পঠনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতক্ষণ আমরা আলোচনা করলাম পঠনের বাহ্যিক সমস্যাগুলি সম্বন্ধে। এবার আমরা আলোচনা করব কিছু জন্মগত সমস্যা যা পঠনে সমস্যা হয়ে দাঁড়ায়। তার মধ্যে উল্লেখ করা প্রয়োজন ডিসলেক্সিয়ার কথা। ডিসলেক্সিয়ার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি হলো পঠনের সময় উচ্চারণ ভুল করা, ভুল বানান করা, বিশৃঙ্খলভাবে পাঠ করা, অসংগঠিত প্রকৃতির চিন্তাভাবনা, সঠিক স্থান প্রত্যক্ষণের অভাব, সঠিক বুদ্ধির অভাবে সঠিকভাবে লেখার অক্ষমতা, দুর্বল স্বল্পকালীন স্মৃতি। এতক্ষণ আমরা আলোচনা করলাম পঠনের সমস্যাগুলি। এখন আমরা জানব যে এই পঠনের সমস্যাগুলি ছাত্র জীবনের ওপর কী প্রভাব ফেলে। তার মধ্যে আমরা বলতে পারি দুর্বল পঠন দক্ষতা।
এক্ষেত্রে শব্দ চিনতে ও পড়তে অসুবিধা হয়, ছাত্ররা বানান ভুল করে, উচ্চস্বরে পড়ার সময় উচ্চারণ ভুল করে এবং জড়তা এর ফলে জড়তার সৃষ্টি হয়। বোঝার সমস্যা, পঠিত বিষয়বস্তুর অর্থ বুঝতে না পারা বা ভুল বোঝা, পড়ার পরে মূল ধারণা মনে রাখতে না পারা এবং পঠনের সমস্যার মধ্যে পড়ে সমস্যার ফলাফলে শিক্ষাগত প্রভাব খুবই জরুরি। মাতৃভাষার দুর্বলতার কারণে অন্যান্য বিষয়ে যেমন গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞানেও খারাপ ফল করে। শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া এবং কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারে না। এবার আমরা আলোচনা করব পঠনের সমস্যাগুলি থেকে কি করে বেরিয়ে আসতে পারি। 1. শিক্ষাদানের ক্ষেত্রে সবসময় শিক্ষার উপকরণ ব্যবহার করা, কম্পিউটার, টেপ রেকর্ডার ইত্যাদি ব্যবহার করে শিক্ষাদান করা। ছাত্রদের বেশি করে লিখতে উৎসাহিত করতে হবে। ক্ষেত্র বিশেষে বেশি করে সরব পাঠ করতে হবে। সঠিক উত্তর দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের বেশি করে সময় দিতে হবে। পরিশেষে বলা যায়, পাঠের সমস্যাগুলি শিক্ষার্থীর ভাষা, দক্ষতা, বোধগম্যতা ও আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। উপযুক্ত শিক্ষণ পদ্ধতি, নিয়মিত অনুশীলন ও ব্যক্তিকেন্দ্রিক সহায়তার মাধ্যমে এই সমস্যাগুলি ধীরে ধীরে দূর করা সম্ভব। থ্যাংক ইউ।